তো এখানে যারা ফ্রিল্যান্সার আছেন অনেকেরই আসলে অনেক সময় প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি ভালো কিছু করতে পারতেছি না, বা দেখা যাচ্ছে আমি ক্লায়েন্ট পাচ্ছি না। সো আমাদের ইলান আইটি ইনস্টিটিউটে ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0, অর্থাৎ মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা কোর্স আছে যেটার অলরেডি অ্যাডমিশন রানিং। তো এই বিষয়টা সম্পর্কে আপনি যদি একটু বলতেন, আসলে এই FCA 3 ব্যাচটা আসলে কি, বা এটা কেন স্পেশাল হতে চলেছে, প্লাস এইখানে অ্যাডমিশন নিলে কি কি সুবিধা তারা পাবে। তো এই বিষয়টা আপনি একটু বলেন প্লিজ। ধন্যবাদ দুজয় ভাই। অলমোস্ট আমাদের FCA 3, দ্যাট মিনস এর প্রিভিয়াস আমাদের দুটো ব্যাচ কিন্তু কন্টিনিউয়াস শেষ হয় না, কোনো রানিং চলতেছে। এবং ইভেন আমাদের এফসিতে স্পেশাল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্ক, তো আমাদের ইডেম ব্যাচগুলো তো আছে, কিন্তু স্পেশাল ভাবে যে জিনিসটা থাকবে এখানে থাকবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস, 5 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি, হয়তোবা ইডিএম এর জন্য হয়তোবা 2 বছর রাখা হয়েছে। এখানে এক্সক্লুটিভ হিসেবে যেটা রাখা হয়েছে যে 3 মাস, দ্যাট মিনস দেখেন যে একটা কোর্স, এমন এমন কোর্স আছে, অনেক কোর্স আছে যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর কোর্সই আপনার 3 মাস আছে। আছে না, অনেক কোর্স আছে বাংলাদেশে। তো আসলে তারা কিভাবে কাভারেজ করছে, হয়তোবা সে শেখানোর জায়গা থেকে হয়তোবা ভালো সময় দিচ্ছে, কিন্তু যে অর্জনটা কোথায় হয়, যে বললাম না যে আপনি ভালো কাজ জানেন কিন্তু ইনকাম যদি না হয় তাহলে ওই অর্জনটা পুরোটাই বৃথা। তো আপনাকে শুধুমাত্র স্কিলে যে সময় দিতে হবে এমনটা না, আপনাকে স্কিলের পাশাপাশি আর্নিং এর ডিপার্টমেন্টেও আপনাকে প্রপার টাইম দিতে হবে এবং কন্টিনিউয়াস প্রসেসে। তো আমাদের কোর্সটা মূলত 3 মাস রানিং রাখা হয়েছে এই ব্যাচের জন্য। তো এখানে বেসিক্যালি আমরা 50+ মেথড এবং কিছু সিক্রেট মেথড দিয়েছি, যারা আপনারা যারা এই কোর্সটা করছেন বা ইভেন প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছেন FC 1 FC 2, তারা দেখবেন যে আসলে আমি যে জিনিসগুলো খুঁটিনাটি, কারণ ইন প্রিভিয়াস আমারও কোনো এক্সপিরিয়েন্স নাই যে আমি প্রিভিয়াস কোনো 2 3 5টা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করে আসছি। তো আমি আমার জায়গা থেকে লুক লাইক একজন ফ্রিল্যান্সার হিসেবে, যেটা আপনি যেমন শিখতেছেন ঠিক আমি আমার জায়গা থেকে আমি আমার পয়েন্টগুলো এক্সপ্লোর করার ট্রাই করছি এবং দেখানোর ট্রাই করছি যে আমরা কি বেসিক ভুলগুলো করি, যে বেসিক যে ভুলগুলো করি, কারণ গতানুগতিকভাবে আমাদের সবকিছু চেঞ্জ হয়েছে। মার্কেটিং পলিসি চেঞ্জ হয়েছে, ইন্ডাস্ট্রি এরিয়া বেড়েছে, সবকিছু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এই সেগমেন্টে বাড়তেছে। আপনি যে স্কিলের যে ডিপার্টমেন্টের লোক হন না কেন, হতে পারেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, হতে পারেন আপনি এসইও, হতে পারেন ওয়েব ডিজাইনার, নট অনলি কোন একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম নিয়ে আছেন, কিন্তু আমার যখন এই কোর্সটা করবেন আপনি ব্রডলি আপনাকে দেখাই দিব বা বুঝাই দিব যে আসলে এই সেক্টরে টিকে থাকতে হলে কন্টিনিউয়াস ভাবে লং টার্ম কাজ করতে হলে আরো কি কি গাইডলাইন ফলো করা উচিত। নট অনলি আপনি সারা জীবন খালি শিখেই যাচ্ছেন শিখেই যাচ্ছেন, আমার মনে হয় আমি সবচেয়ে এই জায়গাতে বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে শেখার চাইতে আপনাকে আর্নিং এর দিকে আরো বেশি সময় দেওয়া উচিত। কারণ কি, শেখার জার্নিটা শুধু শুধু শিখতেই থাকেন, যদি আর্নিংটা কিভাবে করবেন, একটা মানুষের সাথে যখন কাজ শেয়ার করবেন, কাজ করবেন এবং একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, দেন এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে নতুন একটা ক্লায়েন্ট আউটরিচ করার জন্য এটা আপনাকে অবশ্যই সফলতার কাছে বা নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক উপকৃত হবে। কারণ প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্স থাকে, আপনারা দেখেন যে বাংলাদেশ সেগমেন্ট না, নট অনলি ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করি যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই ভাইয়া, আপনি তো প্রিভিয়াস কাজ করেননি, 5 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স। ইভেন আমরা যে রিমোট জবের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি ওখানে কিন্তু এখন এক্সপিরিয়েন্স থাকে, নট বাংলাদেশ অনলি যে আপনি একাডেমিক ভাবে এখানে যে 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে তা না, রিমোট জবের জন্য আপনাকে এক্সপিরিয়েন্স চাই। কিন্তু এই জায়গাতে আমাদের বেনিফিটটা কি, আমি এমনও হতে পারে যে 3 বছরের এক্সপিরিয়েন্স 3 মাসে আমি অনেক ওয়ার্ক করে আমি কাভারেজ করে ফেলছি, কারণ 3 মাসে এমন প্রজেক্টগুলো করছি, এমন বড় বড় মানুষের সাথে কাজ করছি, সেই প্রজেক্টগুলো বা সে বড় বড় মাপের ইনস্টিটিউট বা হতে পারে এজেন্সি, তাদের যখন আমরা নামগুলো বলি বা নিজের স্কিলের থেকে যখন রিপ্রেজেন্ট করি তখন তারা বিলিভ করে যে না, সে ভালো কাজ করছে এবং ফিডব্যাকগুলো দেখে। শুধুমাত্র এই জায়গাতে আমরা অনেক এগিয়ে। সো আমাদের যে আপকামিং যে ব্যাচ ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 ব্যাচ 3, আমাদের কোর্স মডেলটা দেখবেন। আমি এখানে কোর্স মডিউলে যে জিনিসটা আউট অফ মার্কেট প্লেসে ফোকাস দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে নট অনলি মানুষকে একটা মেসেজ করবেন, এটা হচ্ছে মার্কেটিং। নট অনলি একটা ইমেল করবেন, এটা হচ্ছে ইমেলের সিভি ড্রপ। নট অনলি একটা ক্লায়েন্ট আপনি ফাইন্ড আউট করবেন, গুগল অ্যাডসেন্স বা গুগল হচ্ছে অ্যাডস গ্যালারি, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ স্কিপ করছি। গুগল অ্যাডস গ্যালারি হতে পারে, যেটা আপনি সবাই জানেন, ইয়েলো পেজ হতে পারে আদার্স প্ল্যাটফর্ম, যেটা আমরা সচরাচর জেনে আসছি সেটা আমি স্কিপ করার ট্রাই করছি। কারণ যেটা আমরা জানি অন্ততপক্ষে প্রিভিয়াস কোনো এক জায়গায় কোর্স করে আসছেন, শিখে আসছেন, সেটা তো দেখে লাভ নাই। তো আমার এই জায়গাতে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর উপর একদম একটা সঠিক গাইডলাইন আছে। আমি জানি না যারা
আপনারা এতটুকু প্রিভিয়াস জানা আছে কিনা? যদি কারো যদি মনে হয় যে আসলে ভাই আমি একটু জানতে চাচ্ছি, হিন্টস চাচ্ছি, আমাকে নক করতে পারেন। তো প্রপার গাইডলাইন যেটা বললাম যে মার্কেটিং একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে সঠিক গাইডলাইন আগাতে হবে, ফিল্টার করতে হবে। আমি কাদেরকে সিভি জব করছি, কাদেরকে মেসেজটা করছি, মেসেজ টোনটা কেমন আছে, ইমেইল করার ক্ষেত্রে কি, কি জিনিস আমাকে ফলো আপ করা উচিত। আমি যে লিডটা কালেক্ট করলাম, ধরেন একটা উদাহরণ, এর আগে গত সেমিনারে আমি আর শুভ ভাই কিন্তু এই কথাটা বলছিলাম যে আমরা জাস্ট কি করতাম, লিঙ্কডিনে যাইতাম, সিও লিখতাম, ওনার লিখতাম, ফাইন্ড আউট করে মেসেজ টেমপ্লেট ছিল গতানুগতিকভাবে দেওয়ার ট্রাই করতাম। এখন আমি সবসময় একটা কথা বলি যে এখানে নিশ সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি সবই বিজনেস ওনার, সব সিইও কে যদি একই নিশের বা একই ক্যাটাগরির মধ্যে রাখেন যে আমি ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডভার্টাইজিং করি বা এসইও করি বা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করি, আমি তোমাকে এই সার্ভিস দেবো। সবার তো ওয়ার্ডপ্রেস নাও লাগতে পারে, ওই ইন্ডাস্ট্রি ওয়ার্ডপ্রেস না প্রয়োজন হতে পারে, এসইও না লাগতে পারে, অ্যাডভার্টাইজিং না প্রয়োজন হতে পারে। অ্যাডভার্টাইজিং কাদের প্রয়োজন হয়? ধরে নেন বেশিরভাগ ক্ষেত্রে ই-কমার্স বিজনেসদের। এসব কাদের প্রয়োজন হয়? যারা সার্ভিস বেস কোনো সার্ভিস সেল করে, কোনো একটা সার্ভিস প্রোভাইড করে, তাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এসইও এর জন্য ট্রাই করি বা ওই ইন্ডাস্ট্রিকেও আমরাকে বেছে নিই। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। নট অনলি সিইও হতে হবে এমনটা না। আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে। এই নিশ ফাইন্ড আউট করার পরে ওই সিইওদেরকে আপনি ট্রাই করেন। তো গাইডলাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো গাইডলাইনটা যদি আসলে ফলো করা উচিত, আমাদের যেটা এফসি 3 ব্যাচে আমাদের ২ টা কামিং চলতেছে এবং আপকামিং যে সামনে ১৫ তারিখে, ফেব্রুয়ারি ১৫ তারিখে আমাদের ব্যাচের ক্লাস শুরু হবে। তো ওই ব্যাচে আসলে বুঝতে পারবে যে আসলে কতটা পিছিয়ে আছি আমরা এই জায়গা থেকে। ধন্যবাদ তুজ্জাক ভাই।